ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসিবে না, সে তো ফিরবে না, ফিরিবে না, ও মোর ময়না গো, ও ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসিবে না, সে তো ফিরবে না, ফিরিবে না, ও মোর ময়না গো। আমি তো ফিরবো, আমি তো আমার পরিবারের কাছে অবশ্যই ফিরবো এবং চলে এসেছি আমার পরিবারের কাছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার হাতে দেখো কাঁচি, আর এইটা হচ্ছে বন্ধুরা কাঁচকলার খোসা। তো দুদিন আগে আমি কাঁচকলাটা দিয়ে বড়া করে, কোপ্তা বলো বড়া করো বলো, ওইটা দিয়ে আমি একটা রসা করেছিলাম। তো খোসাটা আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কি বাটা খাবো, বাটা করব এবং সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো বাটা আর করব না, এখন ভাবছি যে একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করছে। তো সেইগুলোকেই আমি দেখো সরু সরু করে কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি এইভাবে। তো এখানে আছে বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি এই যে কাঁচকলার যে খোসাটা দেখছো সেটা আমি ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। এবার এই যে বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম, মানে যেরকম পেঁয়াজি করে না বন্ধুরা, আমি পেঁয়াজি মানে পেঁয়াজের পরিবর্তে আমি কাঁচকলা খোসাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখানে আছে কুচনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা, সেটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, দিচ্ছি আদা রসুনের পেস্ট। বন্ধুরা আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি করে দেবো, কেন যেহেতু এখানে পেঁয়াজটা আমি দিচ্ছি না, পেঁয়াজের পরিবর্তে আমি কাঁচকলাকেই আমি মানে খোসাটাকে পেঁয়াজের মতন কাজ করব। এই দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী নুন, একটু সামান্য একটু চিনি, আর দেব একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা বের করতে হবে, আমার বাটির মধ্যে বেশি ছিল না। আর দিচ্ছি একটু এই যে লঙ্কার গুঁড়ো। ব্যাস, এইটা দিয়েই একটু সামান্য জল দেবো বন্ধুরা। তো আমি মেখে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আরেকটা কথা বলছি, আমার হাতটা অনেক বন্ধুরা বলেছো, বোনেরা বলেছো দিদিভাই তোমার নিজের দিকে একটু খেয়াল রেখো। তো ভাবি সকাল উঠে ভাবলাম একটু নেল পালিশটা পরে নিই, কিন্তু টাইম নেই, আবার তোমাদের কাছেও আসতে হবে, নাহলে মনটা খুব খারাপ লাগে। তো আমি পরে নেবো। তো এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো দেখো বন্ধুরা, মেখে নিলাম। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, কেন জানো তো, কাঁচকলার খোসাটার মধ্যে মানে পুরোপুরি তো আর ভেতরের যে অংশটা নেওয়া যায় না, অল্প অল্প ছিল, তো তাতেই দেখলাম আমার হয়ে গেল। সামান্য জাস্ট একটু জলের ছিটে দিয়েছি, সামান্য, বেশি দিনই। তাই আমি রেখেও দিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে এবার এইগুলো আমি পেঁয়াজির মতন ছেড়ে দেব। তেল গরম হয়ে গেল। এবার আমি দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে খোসাগুলো বেরিয়ে গেছে, ঠিক পেঁয়াজ যেরকম থাকে সেই রকম করে এই যে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। এটা এই একটু বড় বড় করেই দিচ্ছি, তাতে আমার টাইমটাও কম লাগবে, আর পাতলা পাতলা করে দেবে, বেশি মোটা করবে না। তিনটে তিনটে করে আর একটা দিয়ে দিই পাশে। দেখো এটা একটু ছোট হয়ে গেল, কারণ কড়াইটা তো আমি ছোট বসিয়েছি। এই এরা হতে থাক, আমি ততক্ষণ হাতটাকে ধুয়ে নিই। একটু হবে, আর একটু হবে, পেঁয়াজ ছাড়া পেঁয়াজি। ও বন্ধুরা তোমরা আছো সঙ্গে?
তো একটা কথা বলি, কালকে আমার ভিডিওটা যারা যারা দেখেছো বাংলা মাছে কাঁচাটা, তো আজকে ইচ্ছা আছে তোমাদের জন্য আজকে রেসিপিটা আমি করে দেখাবো। যদি সময় সুযোগ করে মানে উঠতে পারি অবশ্যই শেয়ার করব। আর যদি না সময় পাই, আমি কথা দিচ্ছি আমি খাবো না, যখন খাবো তার আগে রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা সবাই ওই রেসিপিটা জানতে চেয়েছো যে আলু বেগুন দিয়ে এই মাছ তো আমরা খাইনি, যারা যারা খেয়েছে। প্রবাসে আমার এক বোন কাম বন্ধু বলতে পারো, ভীষণ ভালো, খুব ভালো। সে বলেছে দিদি ভাই আমি সর্ষে বাটা দিয়ে খেয়েছি, মানে মাখো মাখো করে খেয়েছি, কিন্তু বেগুন আলু দিয়ে খাইনি, তুমি প্লিজ আমাকে দেখাবে এই রেসিপিটা। আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো তাই জন্য বলছি, তোমাদের উদ্দেশ্যে বলছি। তার নাম হচ্ছে মিলি চ্যাটার্জি। তো সে খুব আগ্রহী, সে খুব ভালোবাসে মাছটা খেতে। আমি অবশ্যই দেখাবো এবং তোমরা সবাই দেখে নেবে। সব বোনেরা, সোমা আছো, কল্পনা আছো, আরও অনেকেই আছো, আমি সবার নাম নিতে পারছি না। সবাই বলেছে এই মাছের রেসিপিটা দেখানোর জন্য, অবশ্যই দেখাবো। ততক্ষণ আসো এদিকে চলে আসি। আমার কাঁচকলার খোসা দিয়ে পেঁয়াজি, পেঁয়াজ ছাড়া পেঁয়াজি প্রায় হওয়ার মুখে। আর একটু এগুলোকে উল্টে দিই। এই জানো বন্ধুরা, আজকে চা একবার খাওয়া হয়ে গেছে, তো ওই যে বললেই তো তোমরা আবার আমার উপরে একটু রেগে যাবে, অভিমান করবে। আবার সে দুধ চা, মশলা চা, কি করব, পারি না গো, এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর খুব সকালে উঠি, এর জন্য একটু খেতে হয়। তারপরে যদি খাই তখন আবার লিকার। তো সকালে একটু খেয়েছি দুধ চা, ভয় ভয় বলছি তোমাদেরকে। আসলে তোমরা ভালোবাসো বলেই তো আমাকে শাসন করো, তাই না? তো এটা আবার পেঁয়াজিটা হচ্ছে, তো এটা দিয়ে আর এক কাপ ছোট্ট করে খাওয়া হবে। তো আসো দেখতে থাকো, সঙ্গে থাকো। দিলাম ভাজা কমপ্লিট। তবে পেঁয়াজিতে যেরকম গোল্ডেন কালারটা আসে না, এটার মধ্যে কিন্তু সেই কালারটা অতটা আসেনি, কারণ যেহেতু খোসাটা আছে, কাঁচকলার খোসা। এই গরম গরম পেঁয়াজি দেখা যাচ্ছে ঠিক করে। দেখো বন্ধুরা, ঠিক কেউ বুঝতেই পারবে না পেঁয়াজ যে নেই এটার মধ্যে, কিন্তু একটু তো খাওয়ার দরকার ছিল আমার, কিন্তু এতটাই গরম, তবুও চেষ্টা করি। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ। এই তো বৃষ্টি তো চলছেই এখন, তো করে ফেলো তোমরাও কাঁচকলার খোসা দিয়ে পেঁয়াজ ছাড়া পেঁয়াজি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো টাটা।